নমস্কার। আমাদের প্রি ম্যারিটাল ডিসকাশনের একটা সিরিজ চলছিল, প্লেলিস্ট চলছিল। এর আগে অনেকগুলো জিনিসের ব্যাপারে ডিসকাশন করেছি যে বিয়ের আগে কোন কোন জিনিসগুলো, কোন কোন টপিকের উপর দুই পক্ষের মধ্যে কথা বলে রাখলে যাদের বিয়ে হবে তাদের মধ্যে যদি এই কথাগুলো হয়ে যায়, পরে গিয়ে বিয়ের পরে যে পোস্ট ম্যারিটাল যে লাইফ, তখন গিয়ে কোনো প্রবলেম হয় না। তো কোন কোন ডিসকাশন করতে হয় মেনলি এর আগে আমি ভিডিওতে বানিয়েছিলাম। হেলথ রিলেটেড কোনো ইস্যু আছে কিনা, পার্সোনাল হেলথ, সাইকোলজিক্যাল হেলথ, ফ্যামিলির কারোর কোনো হেলথের কোনো প্রবলেম আছে কিনা, এইডস থেকে শুরু করে এইচআইভি থেকে শুরু করে ব্লাডের বিভিন্ন টেস্ট যেগুলো করতে হয় বেবি ক্যারিজ করতে গেলে, বিভিন্ন রকমের এই জিনিসগুলো ডিসকাস করেছিলাম। তারপর আমি ডিসকাস করেছিলাম ঘরের বিভিন্ন ছোট ছোট কাজগুলো, যে কে রান্না করবে, কে জামা কাপড় পরিষ্কার করবে। তেমনি আজকের ভিডিওতে আরেকটা ছোট্ট, খুবই ছোট্ট জিনিস, কিন্তু এই জিনিসগুলো, ছোট্ট ছোট্ট জিনিসগুলো পরবর্তীকালে গিয়ে ফ্যামিলিতে ঝগড়াঝাটি জিনিসপত্রগুলো সৃষ্টি করে, ক্রিয়েট করে, পরে গিয়ে একটা ভালো ফ্যামিলি এফেক্টেড হয়। তো এটা যাতে না হয়, যে ডিসকাশনগুলো করা উচিত, খুবই ইম্পর্টেন্ট। আমি একজন প্রি ম্যারিটাল কনসালটেন্ট। কোন কোন টপিকগুলোর উপর ডিসকাশন হওয়া উচিত, সাধারণত একে অন্যজনকে কিছু কিছু কারণে আমরা জিজ্ঞেস করতে পারি না, কিছু আত্মসম্মানের খাতিরে কিছু কিছু কারণে আমরা জিজ্ঞেস করতে পারি না। আমি একজন মিডিয়েটার হিসেবে এসে দুই পক্ষের মাঝখানে থেকে যেই কোশ্চেন্সের অ্যান্সার দুজনের জানা উচিত, কোশ্চেন্সগুলো আমি তুলে ধরে অ্যান্সার সামনে এনে দুজনের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। খুব ভালো রকমভাবে এই কনসালটেশন আমি দিই, খুবই মিনিমাম প্রাইসে। আমার সাথে কথা বলতে চাইলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, নাম্বার সেভ করে আমার সাথে কথা বলতে পারেন। খুবই মিনিমাম প্রাইসে এইসব কনসালটেশন আমি দিই। তো আজকের আমরা যেটার ব্যাপারে কথা বলবো সেটা হলো কেনাকাটার ব্যাপারে। যে হু উইল শপ ইন মার্কেট, মানে যেটা কে বাইরে বাজার করতে যাবে, বাজারের জন্য কে যাবে। দেখুন, একটা ফ্যামিলি রান করতে গেলে, একটা যখন বিয়ের পরে, ঠিক আছে, একটা ভালো সংসার চালাতে গেলে খাবার দাবার, এনার্জি, এই জিনিসটা দরকার। খাবার দাবারের জন্য বাইরে যেতে হবে, খাবার কিনতে হবে। কিন্তু কে কিনবে, এই জিনিসটা কি ডিসাইড হয়, কথাবার্তা হয়? না বর কিনতে যাবে, না বউ কিনতে। আগেকার দিনে কি হতো, বাইরে ছেলেমেয়েরা যেত, কাজ টাজ করতো, পয়সা আনতো, পয়সা বউকে দিত। স্ত্রীরা বাজারে গিয়ে যা জিনিসপত্র কিনে এনে ঘরে রান্না টান্না এইসব কাজে, ঘরের কাজটা এইগুলো সামলাতো। কিন্তু এখনকার দিনে জেনারেশন চেঞ্জ হয়েছে, আমাদের চারিদিকের কাজের লাইফের বিভিন্ন রকম জিনিসও চেঞ্জ হয়েছে। মেয়েরাও বাইরে কাজ করতে যাচ্ছে, ছেলেরাও বাইরে কাজ করতে যাচ্ছে। তো কে রান্না করবে, নাকি বাইরে থেকে তুমি আউটসোর্সিং হায়ার করবে, মেড রাখবে, কাজের লোক রাখবে, কিভাবে হবে? সপ্তাহে কতদিন বাইরে বাজার করতে যাওয়া হবে, সপ্তাহে কোন কোন ডেটে যাওয়া হবে, কে কখন বাজার করতে যাবে, তার জন্য কে পে করবে, মার্কেটের খাবারের জিনিসগুলো, হ্যাঁ, রান্নার খাবারের জিনিসগুলো, মশলা থেকে শুরু করে, সবজি থেকে শুরু করে, চিকেন টিকেন যাই হোক, এই জিনিসগুলো কে আনবে, ঠিক আছে, কে এইসবের খরচা হিসাব টিসাব রাখবে না রাখবে, নাকি তুমি আর যাদের বিয়ে হচ্ছে তারা দুজন অল্টারনেটিভলি তো একসাথে করবে, নাকি অল্টারনেটিভলি এরকমভাবে ডিসাইড করবে, নাকি বাইরের কোনো কাজে লোক এসে এই রান্নাগুলোর ব্যবস্থা, বাইরে কেনাকাটা থেকে শুরু করে রান্নার ব্যবস্থা করবে, কে করবে? খুবই ছোট্ট একটা জিনিস, কিন্তু এটা নিয়ে কিন্তু ঝামেলা হয়, যার পরবর্তীকালে গিয়ে একটা ম্যারেজ লাইফ তো এফেক্টেড হয়। সবথেকে বেশি যাদের মধ্যে বিয়ে হচ্ছে, দুটো ফ্যামিলি এফেক্টেড হয়। পরবর্তীকালে এগুলো যদি তারা চিলড্রেন রিসিভ করে, ঠিক আছে, চিলড্রেনদের লাইফে অনেকটা এফেক্টেড হয়। এইসব জিনিস যাতে না হয়, প্রথম থেকে যদি হালকা করে একটু ডিসকাশন করে রাখা যায়, যে না সপ্তাহে এক দুদিন এরকম বাজার হবে, একদিন তুমি যাবে, একদিন আমি যাবো, কিংবা দুজন একসাথে যেতে পারি, কিংবা বাইরের কোনো লোক এসে এই কাজগুলো করে দিয়ে যাবে, সে কিনে এনে, কারণ এতটা তাকে স্যালারি দেওয়া হবে, এইভাবে কাজ টাজ করবে, কুকিং একটা হায়ার করা হবে, এই সামান্য একটা ডিসকাশন। কিন্তু বিয়ের পরে গিয়ে এই ডিসকাশনগুলো না হওয়ার জন্য কিন্তু এখনকার দিনে প্রচুর ঝামেলা হচ্ছে, এখনকার দিনে প্রচুর ডিভোর্স, ফ্রাস্ট্রেশন, স্ট্রেস ফ্যামিলি লাইফে ঢুকে পড়েছে, যেটা আমাদের স্মলেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট ইউনিট অফ আওয়ার সোসাইটি, একটা ফ্যামিলি। তো এই জিনিসগুলো নিয়ে ডিসকাশন করে রাখলে যদি বিয়ের আগে, তাহলে বিয়ের পরে কোনো সমস্যা হয় না, ভালোভাবে একটা ফ্যামিলি রান করা যেতে পারে। ভালোভাবে যদি ফ্যামিলি চলে, মুডটাও ভালো থাকে, কাজের লাইফেও ভালো থাকবে, সব কিছু ভালো হবে। আমার মতে যা লাগে, যে হ্যাঁ, সব কিছু ভালোভাবে রান হওয়া সম্ভব। তো এরকম 50-60টার মতো টপিক আছে, যে বিয়ের আগে ছোট্ট ছোট্ট জিনিস ডিসকাশন করে নেওয়া উচিত। আমার একজন ভালো রকম প্রি ম্যারিটাল কনসালটেন্ট, আমার কাছে ভালো লিস্ট আছে, এই জিনিসগুলো নিয়ে আমি ডিল করি। ঠিক আছে, আমার সাথে যে আমি একজন ভালো কনসালটেন্টের মতো দুজনের মাঝখানে এসে, দুজনের পরিবারের মধ্যে এসে কোশ্চেন্সগুলো তুলে ধরবো। ম্যারেজ হলো একটা টেবিল, এই টেবিলে একদিকে বর আছে, একদিকে বউ আছে। কে ওই টেবিলে কীরকমভাবে খাবার সাজিয়ে রাখতে পারছে, কে কী জিনিসটা প্রেজেন্ট করতে পারছে ওই ম্যারেজ টেবিলে, এটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইভাবে একটা ফ্যামিলি সেট আপ তৈরি হয়। তো আমার মতে এই জিনিসগুলো ডিসকাশন করে রাখলে, তারপরে আমি এর আগে জিজ্ঞেস করেছিলাম কি রান্না হবে বাড়িতে, কে রান্না করবে, কদিন ভেজ হবে, কদিন নন ভেজ হবে। সব কিছু তো এক্স্যাক্টলি প্ল্যান অনুযায়ী হয় না, সব কিছু এক্স্যাক্ট যেমন পারফেক্ট তো কিছু হয় না। তবু একটা তো হ্যাঁ রুটিন তো থাকবে না,
যে না এরকম একটা শিডিউল আছে, এরকম একটা টেমপ্লেট আছে, এই টেমপ্লেট অনুযায়ী আমরা অ্যাটলিস্ট চলার চেষ্টা করব। ঠিক আছে, এরকম একটা টেমপ্লেট থাকলে পরবর্তীকালে আলাদা করে অনেক টাইম এনার্জি এই জিনিসগুলো নষ্ট হয় না, আলাদা করে অনেক আর্গুর ব্যাপার যে ঝগড়াঝাটির ব্যাপার ট্যাপার থাকে না, না এরকম প্ল্যানিং আছে এই অনুযায়ী হবে। না মাঝে মাঝে এক্সেপশন চেঞ্জ তো হতেই পারে, আজকে তোমার শরীর খারাপ, আজকে ওর শরীর খারাপ, কাজের লোক কোনোদিন আসেনি, ঠিক আছে এরকম আমরা অল্টারনেটলি করে নেবো, দুজন মিলে যাবো, এই জিনিসগুলো হালকা খুবই সিম্পল একটা ডিসকাশন, এই জিনিসগুলো করে রাখলে পরবর্তীকালে কোনো অসুবিধা হয় না। প্রি ম্যারিটাল কনসালটেন্ট আমি একজন ভালো এই হিসেবে কাজ করি। ঠিক আছে, অনেক রকম জিনিস আছে ডিসকাশন করা উচিত এখনকার দিনে, এই জিনিসটা প্রচুর প্রবলেম হচ্ছে একটা বিয়ের পরে রিলেশনশিপসে। তো আমার সাথে কথা বলতে চাইলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দেওয়া আছে, নাম্বার সেভ করার পর হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে আমি এরকম একটা কনসালটেশন চাই, খুবই নমিনাল চার্জেসে, খুবই মিনিমাম প্রাইসে আমি এই জিনিসগুলো করে দিই, টাইম নিয়ে এসে করে দিই এই জিনিসগুলো, অনলাইনে গুগল মিটে জুমে এসে এই জিনিসগুলো প্রোভাইড করি। আমার সাথে যুক্ত থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, একজন ফ্যামিলি মেম্বারকে অ্যাড করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবো চ্যানেলে সাবস্ক্রাইবার হিসেবে। আমার একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, খুব ভালো গ্রুপ, এই রিলেটেড ছাড়াও মেডিকেল সায়েন্স, হেলথ সায়েন্স, ডেন্টাল সায়েন্স রিলেটেড অনেক জিনিসগুলো ডিসকাশন হয় ওখানে। ঠিক আছে, ওই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করার জন্য রিকোয়েস্ট করবো। আজকে ভিডিও এখানে শেষ করছি, চ্যানেলের ভিডিও যান, নতুন নতুন ভিডিও ডিসকভার করুন, প্লেলিস্টগুলো দেখুন, আরও অন্যান্য রকমের বিভিন্ন রকমের ভিডিও আমি বানাই। আর কথা বলতে গেলে বিভিন্ন রকমের কনসালটেশন দিই আমি, পেড কনসালটেশন, টাইম নিয়ে আরাম করে অনলাইনে এসে জিনিসপত্রগুলো বুঝিয়ে দিই। কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, কমেন্ট বক্সে লিখতে পারেন, হোয়াটসঅ্যাপে জাস্ট জিজ্ঞেস করতে পারেন, নাম্বার সেভ করো, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।